জন্মদিন বাড়ি থেকে বাড়ি ফেরার পথে এত জোরেই বৃষ্টি হচ্ছিল যে এইটুখানি রাস্তাতেই পুরো ভিজে গেছিলাম, তাই জামা কাপড়গুলো এখানে সাবান জলে ভিজিয়ে দিলাম, কারণ ওই ভিজা শুদ্ধ রাখলেই কিন্তু পুরো তিলা পড়ে যাবে, তাই জন্য আর কি। এদিকে বিকেলবেলা মা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিল সেগুলোই কিন্তু এখানে ফ্যানের তলায় মেলে দিয়েছি, তাহলে রাতে অনেকটাই কিন্তু টেনে নেবে। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বিছানাটা তুলে নিয়েছিলাম, তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ শাক পাতা রান্না করতে হবে, তাই সকালবেলা উঠে আগে এই সমস্তগুলোই কেটে নিয়েছিলাম। কারণ তোমাদের তো আগেও বলেছি যে এই টুকটাক কাজগুলো কিন্তু আমি আগের দিন রাতেই করে রাখি, কারণ এগুলো কিন্তু সময় সাপেক্ষের কাজ, আর 2 মিনিটের কাজ শেষ করতে আমার প্রায় 2 ঘন্টা লেগে যায়, তাই আর কি আমার আরো বেশি চাপ লাগে এগুলো করতে, জানো তো। যাই হোক, এগুলো সব কেটে কুটে নিচ্ছিলাম। তবে এইবারের পুঁইশাকটা কিন্তু বেশ সুন্দর তরতাজা ছিল, আর দেখতেও বেশ লোভনীয় ছিল, তাই কিন্তু মা নিয়ে এসেছে। মা বললো আসলে এই বর্ষাকালে মা বলে শাক পাতা খাওয়া ভালো না, কিন্তু নিজেই আবার নিয়ে চলে এসেছে। আর এইসব শাক পাতা খেতে আমার জাস্ট দারুণ লাগে, তাই আমি তো খুবই খুশি হয়ে গেছিলাম। তবে পুঁইশাক যখনই করি প্রায় সময় নিরামিষই করি, কারণ আমার না মাছের মাথা বা চিংড়ি দিয়ে অতটা বেশি সুস্বাদু লাগে না যতটা বেশি নিরামিষ পুঁইশাক খেতে সুস্বাদু লাগে আর কি। আর এখানে কিন্তু আমি তারপরে করে নিয়েছিলাম চা, আর সাথে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম চিড়ে। তবে চা আর এই চিড়েটাই খাবো, কারণ তেলে ভাজা খেলে না বড্ড গ্যাস হয়ে যায়, আর শরীরে যা হবে তাতেই কষ্ট, তাই এরকম খাওয়াটাই আমার মনে হয় ভালো, তাতে শরীরটাও ভালো থাকে। আর শরীরটা ভালো না থাকলে তখন আর কিছুই করতে ইচ্ছা করে না। আর আমার সারাদিনে বসে বসে এই চা খাওয়ার সময়টাই সব থেকে বেস্ট বলে মনে হয়। তারপরে চাটা খেয়ে কিন্তু এখানে চলে এসেছিলাম রান্নার জন্য। সবকিছু যেহেতু রেডি ছিল তাই জন্য ঝপঝপ করে কিন্তু আমার কাজগুলো হয়ে গেছিল। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে গেছিলাম কচু কাটতে। আসলে অনেকদিন ধরেই কচু শাক খাবো বলে মাকে বলছিলাম, তাই মা আজকে বললো কেটেই নে, তো আমি কেটে নিচ্ছিলাম। যেহেতু মা ভীষণ জোকের ভয় পায়, তাই কিন্তু আমি গেছিলাম। আর দেখো, আমাদের বাড়ির সামনেই যেহেতু এত বড় কচু বাগান রয়েছে, সেহেতু আমাদের আর বাইরে থেকে কিনতেও হয় না, তাই এখান থেকে কিন্তু বেশ খানিকটা কচু কেটে নিয়েছিলাম। তবে দেখে দেখে কিন্তু বেশ মোটা আর কালো কালো কচুগুলোই কেটেছিলাম, কারণ মা ওইগুলোই কাটতে বলেছিল। তবে একটু বেশি কাটছিলাম বলে মা মুখ করছিল, কিন্তু আমি বলি না, একটু করবে যখন বেশি করেই করো, তাহলে বরং 2 দিন ধরে খাওয়া যাবে। আর এই যে কেটেছিলাম কাস্তে দিয়ে, এটা কিন্তু আমার বড় মা দিয়েছিল।